नमस्कार बंधुरा बेंगली ओभेने तुम्हादेर सबाइके स्वागत जानाई। निश्चयई तोमरा सबाई खूब भालो और सुस्थ आछो। आजके आमि तोमादेर साथे शेयर करब छोलार डाल दिए तैरी तेल छाड़ा सुस्वादु स्वास्थ्यकर टिफिन बा नास्तार रेसिपि, जेटा बिना झामेलाय झटपट तैरी करे निते पारबे। एर जोन्नो आमि छोटो एकटा बाटिर एक बाटी छोलार डाल नियेछि। एटा ओजने 200 ग्राम होबे। डालटाके बेश कयेकबार खूब भालो करे धुए निये 5 घंटार जोन्नो भिजिये रेखेछिलाम। এখন এই ডালের মধ্যে 2 টেবিল চামচ মতো জল রেখে দিয়ে বাকি জলটা ঝরিয়ে ফেলে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে ডালটা ঢেলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ টক দই। হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে টক দইটা না দিলেও চলবে, সেক্ষেত্রে 2 টেবিল চামচ জল বাড়িয়ে দিতে হবে। এর সাথে দিলাম 6টা 8টা গোটা গোলমরিচ আর হাফ ইঞ্চি আদা কুচি। সাথে দিলাম 1.5 টেবিল চামচ গন্ধরাজ লেবুর জুস, এর বদলে পাতিলেবুর রসও দেওয়া যাবে। সাথে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিলাম আরও 2 টেবিল চামচ জল। সব কিছু একসাথে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এই রকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখন এই পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সুজি। এই সুজিটা বাইন্ডিংয়ের কাজ করবে। সুজি আর লবণটা ডালের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সুজিটা যেহেতু একটু ফুলবে তাই আমি মিক্সি ধুয়ে আরও 1 টেবিল চামচ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ডালের পেস্টটা রেস্টে থাক, ততক্ষণ আমরা অন্য কাজ এগিয়ে রাখি। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিলাম হাফ চা চামচ কালো সর্ষে। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে তখন এর মধ্যে কিছু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে 250 ml জল দিয়ে দিলাম। রেসিপির পরিমাণ অনুযায়ী এই জলটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সাদা লবণ, অল্প একটু বিট লবণ আর দিলাম 1.5 টেবিল চামচ চিনি। এই চিনিটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা জলের সাথে সম্পূর্ণ গলে গেলে ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ফ্লেমটা অফ করে দিয়ে এই জলের মধ্যে 1.5 টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিলাম। এটা হালকা টক মিষ্টি নোনতা স্বাদের একটা সিরাপ বানালাম। এটা সাইডে রেখে দিলাম। এখন ওভেনে অন্য একটা ডেচকিতে বেশ কিছুটা জলকে ফুটতে দিয়েছি। আমরা যে পাতিলেবুর জুসটা ব্যবহার করেছিলাম সেই পাতিলেবুর খোসা দুটো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত জলের ওপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে থালার মধ্যে ব্রাশ করে দিলাম। এদিকে ডালের পেস্টটা রেস্টে রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে দেখো এই রকম ঘন হয়ে গেছে। সুজিটা দেওয়া হয়েছিল তাই জন্য পেস্টটা আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ইনো। এই ইনোর বদলে খাবার সোডাও দেওয়া যাবে। ইনোটা দিয়ে ডালের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একই দিকে এইভাবে 1 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। এখন ডালের পেস্টটা অনেকটা হালকা আর ফাঁপা হয়ে গেছে। এদিকে জলটাও আগে থেকে ফুটছে। এই ফুটন্ত জলের উপরে এইভাবে হাতা বা চামচ দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর দুটো রেসিপির মাঝখানে অল্প করে গ্যাপ রেখে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিয়েছি। প্রথম দুটো রেসিপি আমি যে দিয়েছিলাম এই দুটো রেসিপির মাঝখানে গ্যাপটা একটু কম হয়ে গেছে, তাই এই দুটো রেসিপির গ্যাপের মাঝখানে আমি আরও একটু ডালের পেস্ট দিয়ে এইভাবে একটু বড় করে বানিয়ে নিলাম। এইভাবে পুরোটাও কিন্তু একসাথে বানিয়ে নেওয়া যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে পিস পিস করে কেটে নিলেও হবে। এখন এই রেসিপিগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প করে ম্যাগি ম্যাজিক মশলা। এর বদলে চাট মশলাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে চাইলে ডালটা পেস্ট করার সময় দুটো একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে। এখন আমি কভার করে দিলাম আর ফ্লেমটাকে মাঝারিতে রেখে 4 থেকে 5 মিনিট কুক করে নিতে হবে। এটা যেহেতু ছিদ্রযুক্ত থালায় করছি তাই 4-5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর চাপা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে। যদি টুথপিকের মধ্যে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও সিদ্ধ হয়নি, আরও 2-1 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে, কারণ গরম অবস্থায় তুলতে গেলে এগুলো কিন্তু ভেঙে যাবে। যাদের কাছে ছিদ্রযুক্ত থালা নেই তারা এই রকম প্লেট বা থালার মধ্যেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো। ওই ডেস্কির মধ্যে আমি আরেকটা থালা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেল ব্রাশ করে নিলাম আর অল্প কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম চাপা দিয়ে। আর লক্ষ্য রাখতে হবে ডেস্কির জলটা যেন কমে না যায়। কমে গেলে অল্প একটু জল দিয়ে বাড়িয়ে নিতে হবে। প্লেটটাকে 2 মিনিট গরম করে নিয়ে চাপা খুলে এইভাবে ডাল বাটাটা দিতে হবে। বাটির মধ্যে অল্প একটু ডাল বাটা এখনও রয়ে গিয়েছিল, সেই ডাল বাটাটা এইভাবে গ্যাপে গ্যাপে অল্প অল্প করে দিয়ে দিলাম। এর ওপর দিয়েও আমি একইভাবে ম্যাগি ম্যাজিক মশলা আর একটু লাল লঙ্কাগুলো ছড়িয়ে চাপা দিয়ে দিলাম। তবে এইরকম থালা বা প্লেটে বানালে কিন্তু ছিদ্রযুক্ত থালা বা প্লেটে বানানোর থেকে একটু বেশি সময় লাগবে। আমার এগুলো বানাতে প্রায় 8 মিনিট মতো সময় লেগে গেছে। এদিকে প্রথমে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে আর কত সহজে উঠে আসলো দেখো।
আর রেসিপিগুলো খুব স্পঞ্জি আর জালিদার হয়েছে, একদম তুলোর মতো নরম। এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে দেখো। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজ সহজ নতুন নতুন টেস্টি টেস্টি খাবার রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাও। আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে, আর বড় যে রেসিপিটা বানিয়েছিলাম সেটা ছুরি দিয়ে কেটে পিস করে নিচ্ছি। দেখো ভিতরটা কত স্পঞ্জি আর জালিদার হয়েছে। এই রেসিপিটা যেহেতু কোনো শেপে বানানো হয়নি তাই এই রেসিপিটা দেখতে খুব বেশি ভালো লাগছে না, তাই সাইডের অংশগুলো কেটে দিয়ে কিছুটা চৌকাকার দিয়ে দিলাম। এগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। রোজ রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে ছোলার ডাল দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর রান্না করতেও কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর আগের দিন রাত্রে যদি পেস্টটাও বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সকালবেলা একদম 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আগে থেকেই যে হালকা টক মিষ্টি স্বাদের সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপটা এখন এই রেসিপিগুলোর ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এই সিরাপটা ওপর দিয়ে এইভাবে দেবার কারণে রেসিপির স্বাদটা বদলে গিয়ে একদম নতুন ধরনের হয়ে যাবে আর আরও বেশি সফট হয়ে যাবে। আমি এখানে ছোলার ডাল দিয়ে সার্ভ করেছি, তবে সস চাটনি যে কোনো কিছু দিয়ে সার্ভ করা যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। তোমরা ভালো আর সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।